प्रतीक्षा अभी जाएगा अभी जाएगा अभी जाएगा अभी जाएगा अभी कभी जाएगा अभी दादर ना तुम्हारे माँ किसी तेल तोड़ेगा पुलिस स्टेशन में जमा प्रतीक्षा आहे की ए थांबतात बोल जल्दी बोल 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 मारेगा आज इथे आपण दादर मध्ये जेवढे बंगाली आहेत जेवढे आज आम्ही इथे दादर मध्ये जेवढे बंगाली खास करून मालदा आणि मुर्शिदाबादचे त्यांना आम्ही इथून हाकलून देणार आहे. आपल्याला नको ते भविष्यात उद्या रॉयट झालं तर हिंदूंच्यात हे घर आणि गाड्या शोधून शोधून हिंदू मुलींवरती अत्याचार करतील. एकही दादरमध्ये आम्ही बंगाली मुस्लिमांना इथे बसायला देणार नाही. ते बांगलादेशी बोलत नाही मी, वेस्ट बेंगालचे मालदा आणि मुर्शिदाबाद. नमस्ते. বন্ধুরা, এটা মুম্বাই মানে দাদর বলে একটা এলাকা আছে, সেখানে এটা হয়েছে। ওখানকার যে ভাষা সেটা হয়তো পরিষ্কার হলো না, যে কি বলতে যাচ্ছে সেটা অতটা বুঝতে পারলাম না, কিন্তু কিছু শব্দ তোমাদেরকে বুঝতে সাহায্য করছে। কোন একটা অল্প সমস্যা হচ্ছে না, কারণ মালদা মুর্শিদাবাদ বাদে হিন্দুদের উপর অত্যাচার এই কথাটা উঠে আসছে, বাঙালি মুসলিম কথাটা উঠে আসছে, এবং ওখানে কাশ্মীর কথাটা শুনতে পেলাম। যেটা বুঝছি যে ওখানে একটা রিয়াকশন তৈরি হয়েছে। মালদা এবং মুর্শিদাবাদ বাদে যে ঘটনাটা ঘটেছে, হিন্দুদের উপরে যে অত্যাচারটা দাঙ্গা হয়েছে, এর একটা রিয়াকশন ওখানে হচ্ছে, যেটা বুঝতে পারছি আমি। ওখানকার যারা লোকাল রয়েছেন তারা ওখানে খুঁজছেন যে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এলাকার কারা কারা এখানে রয়েছেন, তাদেরকে খুঁজছেন এবং ধরে ধরে বাড়ি চলে যেতে হবে, ওখান থেকে পলাতন হতে হবে, না হলে তাদের মারধর করছে। কবে যাবি শুনলেন না আপনারা? কথাগুলো শুনতে পেলাম, কবে যাবি এখান থেকে, আর মারধর। কবে যাবি বলতে ওখানকার ভাষা, যেটা মারাঠি ভাষা, আন্দাজ করতে পারলাম। যারা এই ভাষাটা বোঝেন, মুম্বাইয়ে যারা থাকেন, তারা হয়তো বুঝতে পারবেন, তারা কমেন্টে লিখে দেবেন যে কি বলতে যাচ্ছে। আর যাই হোক, অতটাও বুঝতে সমস্যা হচ্ছে না, যা বলতে চাচ্ছে, যা বুঝলাম আর কি আমি। মুর্শিদাবাদের যে দাঙ্গাটা হয়েছে, যেটা ব্যাপারে গোটা দেশ জুড়ে একটা প্রচার হয়েছে, কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, বাড়িঘর লুট হয়েছে, মারধর করা হয়েছে, খুন করা হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, এইসব প্রচার হয়েছে, তারই একটা রিয়াকশন যারা ওখানে আছেন। এবং আপনাদের হয়তো মনে থাকবে, শুভেন্দু অধিকারী দুদিন আগে একটা মন্তব্য করেছিলেন মিডিয়ার সামনে, যে আমরা কিন্তু লিস্ট করছি যে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, যারা অত্যাচার করেছে, যেসব পরিবারের লোকেরা অত্যাচার করেছে, তাদের যারা পরিযায়ী শ্রমিক হিসাবে দেশের যে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যে কাজ করেন, তাদেরকে আমরা ধরবো। আর তাদেরকে আমরা ধরবো, যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। যে বিজেপি শাসিত যেসব রাজ্যে যেসব কাজ করেন তাদেরকে ধরবো, এবং সরকার পক্ষ রয়েছে, তাদেরকে দিয়ে আমরা ধরে ক্ষতিপূরণ, যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা আমরা নেব। তাদের পরিবারের লোক হিসেবে শ্রমিক যারা রয়েছেন বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে কাজ করেন যারা, তাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। আমরা তালিকা তৈরি করছি। শুভেন্দু অধিকারী দেখবেন যে 2 দিন আগে এই মন্তব্যটি করেছিলেন। দেখবেন মুম্বাইয়ে এইসব শুরু হয়ে গেছে।
এটা একটা মারধর শুরু হয়ে গেছে মুম্বাইয়ে, যে ওখান থেকে আসা হিন্দুদের উপরে অত্যাচার এবং কাশ্মীরে হত্যা শুরু হয়ে গেছে। সবকটার রিয়াকশন শুরু হয়ে গেছে। কাশ্মীর এবং মহিলার যে বক্তব্য আপনারা শুনলেন, শুরুটা অ্যাকচুয়ালি মালদাতে যে ঘটনা হয়েছিল, মুর্শিদাবাদে যে ঘটনাটা হয়েছিল সেখান থেকে উৎপত্তি হয়েছে। তো হয়ে গিয়ে এখন মালদা আর মুর্শিদাবাদের এলাকার মুসলিম বাঙালিরা যারা রয়েছে তাদের বিরুদ্ধে একটা রিয়াকশন চলছে মুম্বাই। এটা হলো দাদরে। আমি সঠিকটা যতটা জানি আর কি, এটা দাবিরও হয়েছে। এটা কি ভালো আপনারা মনে করেন? আমি কখনো বলবো না যে এটা ভালো, কিন্তু যাদেরকে মারধর করা হচ্ছে তাদের পরিবারের হয়তো কেউ হয়তো ওর মধ্যে যুক্ত ছিলই না। মনে করেন যাদেরকে মারছে, তা মনে করেন তারা হয়তো দাঙ্গার মধ্যে যুক্ত ছিলই না। এটা হয় যখন একটা রিয়াকশন মানুষ করে, কিন্তু অন্য কোনো মানুষ এর মধ্যে শিকার হয়ে যাচ্ছে। ওখানে একেবারে লিস্ট করে করে মারধর তো করা হচ্ছে না। কোথায় বাড়ি, নাম কি, এই বাঙালি, হ্যাঁ কোথায় বাড়ি, মালদা বা মুর্শিদাবাদ, কারণে মারধর হয়ে যাচ্ছে, দাঙ্গার সঙ্গে যুক্ত এরকম মনে করে তাদেরকে মারধর করা হচ্ছে। এটা হচ্ছে একটা শিকার হয়ে যাচ্ছেন যারা, মানে মানসিকতা একটা চলে আসছে যে এরা দাঙ্গার সাথে যুক্ত ছিল। একটা প্রশ্নের মধ্যে চলে আসে যে কেন এর মধ্যে শিকার হতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তাদের প্রত্যেক দিনে একটা, প্রত্যেকের যে উচিত বাড়ির লোকেদের, এলাকার যারা আছেন তাদেরকে সতর্ক করা যে এই ধরনের কর্মকাণ্ড কখনো করবে না, কেউ যুক্ত থাকবে না, তাহলে আমরা থাকতে পারবো না এইসব রাজ্যে। তাদেরকে তো বোঝাতে হবে, তাদের এলাকাতে বোঝাতে হবে যে এইসব যে কর্মকাজ হচ্ছে এগুলো এগুলো চলবে না। সংসার চালাতে গেলে তারা তো ওখানে কাজ করছে। তো সেই বিজেপি শাসিত রাজ্যে যে বিজেপির বিরুদ্ধে তারা দাঙ্গা করছো বা বিজেপির বিরুদ্ধে গর্জে উঠছো, তো আমাদেরকে সেই বিজেপি শাসিত রাজ্যে তো নিয়ে কাজ করতে হচ্ছে। তবেই তো এই বিজেপি, মানে তাদের কি সংসারটা এইভাবেই তো চলে। যেমন যেদিক রাজ্যে, যেমন এখানে আমাদের সংসারকে আপনারা কি চালাতে পারি, তো আমাদেরকে বিজেপি শাসিত রাজ্যে যে কাজ করে বানাতে হবে। কেন তোমরা এখানে এইসব গন্ডগোল করছো, কেন বিজেপির বিরুদ্ধে এত সব কথা বলছো আপনারা? তো আপনাদের সংখ্যা বেশি বলে কেন হিন্দুদের সঙ্গে এরকম অত্যাচার করছো? তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আপনারা যদি শিকার হয়ে যান, কেন তাদেরকে তারা বোঝাবেন না? এই ঘটনা কাম্য না, এই ঘটনা কাম্য না। যে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই ঘটনা আমার ধারণা যে আরো হবে তো। কারণ এটাকে আটকাতে গেলে কি করতে হবে? এটাকে কারা আটকাতে পারবেন? পরিযায়ী শ্রমিক যারা আছেন, যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, তারাই বোঝাবেন যে বাড়ির লোকেদের, এলাকার লোকেদের কেন আপনারা করছে, এটা বোঝাতে হবে না কেন করছে। শুধু দিদি দিদি করলে তো হবে না। না, আপনারা যে দিদি দিদি করে লাফিয়ে যাচ্ছেন তাদেরকে বেয়ে তো হবে না। না, তা আপনাকে কে বাজাবে? আপনারা যে গুজরাটে কাজ করেন, দিল্লিতে কাজ করছেন, মুম্বাইয়ে কাজ করছেন, ইউপিতে কাজ করছেন, বড় বড় রাজ্যে কাজ করছেন, এই মধ্যপ্রদেশে কাজ করছেন, তো যেখানে বিজেপির শাসন চলছে সেখানে তাহলে আপনাদেরকে কে বাঁচাবে? কেন এই প্রশ্ন করছেন না? যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের সংখ্যা তো কম না। দেশের বিভিন্ন প্রান্তে যে সংখ্যা ছড়িয়ে রয়েছেন, যে শ্রমিকরা এই মালদা মুর্শিদাবাদ এলাকার এত সংখ্যায় ছড়িয়ে রয়েছে, কেউ রাজমিস্ত্রি, কেউ সোনার কাজ, কেউ বা জমির কাজ আছে, তো তাদের তো দায়িত্ব থাকে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবেই বা কেন। তাদের তো মাথায় রাখতে হবে যে মালদা মুর্শিদাবাদ ঘটলে কি বার্তা যাবে গোটা দেশে, কি কার্য হতে পারে, এটা তো বোঝাতে হবে। আর যদি ওখানে বসে বসে মজা দেখেন, খুব দারুণ দিচ্ছে আমার ভাইজানরা, তাহলে তো ভুগতেই হবে আপনাদের। যখন মালদা ও মুর্শিদাবাদে এইসব ঘটনা ঘটছে, আপনারা যারা আছেন, কেন আপনারা ওখান থেকে কেন প্রতিবাদ করেন না? যারা বাঙালি প্রতিবাদ করবেন, এলাকার মানুষদের দেখাবেন, কেন করেন না? শুধু ওখানে দেখালে হবে না, অ্যাকচুয়ালি এখানে বন্ধ করতে হবে। এখানে কথা বলে ফোন করে বন্ধ করাতে হবে জিনিসগুলো। এগুলো ঘটাবে না, কারণ এখানে ঘটালে ওখানে আমরা থাকতে পারবো না। আমরা যদি ওখানে না থাকি, এইসব রাজ্য সংসার কিভাবে চলবে সেটা আপনাদেরকে ভাবতে হবে। কেন বোঝাচ্ছে না? এগুলো বোঝাতে হবে।
নাহলে যা দৃশ্য দেখছেন এর থেকে ভয়ঙ্কর দৃশ্য হতে পারে। কেন ছাড়বে? অন্যরা এখানে মারামারি করবেন, হিন্দুদের মারামারি করবেন, আপনারা ওইদিকে অন্য রাষ্ট্রে গিয়ে কাজ করবেন, ওরা কি ছেড়ে দেবে? হুম, ওখানে তো রিয়াকশন তৈরি হবেই। এখানে যারা হিন্দু রয়েছেন তাদের মধ্যে তো একটা রিয়াকশন তৈরি হচ্ছে তো। ও এখানে এরকম হচ্ছে, ওদিকে অন্যরকম হচ্ছে, যে বিজেপি খারাপ, সেই বিজেপি শাসিত রাজ্যে ইনকাম করে পাঠানো হচ্ছে, আমরা এখানে হচ্ছে রিয়াকশন। তার যে অনেক নিরীহ যারা ঘটনার সঙ্গে যোগী নেই, তাদের পরিবারের সঙ্গে তারাও শিকার হয়ে যাচ্ছেন। এই ধরনের বিষয়গুলো বন্ধ করতে গেলে প্রত্যেককে সচেতন হতে হবে। কেন এই ঘটনা ঘটলো? এটা উচিত হয়নি, এ কাম্য নয়। এটা বলে শান্ত হলে হবে না। যদি এগুলোকে আটকাতে হয় তাহলে নিজেদেরকে সচেতন করতে হবে, আর নিজের পরিবারকে সচেতন করতে হবে, এলাকাবাসীকে সচেতন করতে হবে। তাহলে ওই ধরনের রিয়াকশন আপনারা দেখতে পারবেন। এবার সিদ্ধান্ত আপনারা কি করবেন। আমি একটা জিনিস দেখছিলাম যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন, খুবই অবাক লাগলো যে এখানে সব দাঙ্গা করা হয়েছে, দাঙ্গা বাঁধানো হয়েছে, দাঙ্গা বাঁধানোর পরে সেই সব ছেলেদের একটা অংশকে আসামে নিয়ে গিয়ে কাজে লাগানো হয়েছে। শুভেন্দু অধিকারী সেই লিস্টটি তৈরি করেছেন। গতকালকে কি বলছেন সেটা আপনাদেরকে আমি শোনাই। আপনাদের কাছে প্রথমত দুটো তথ্য জানাই, তারপরে প্রশ্ন থাকলে বলবেন। সেটা হলো শামসেরগঞ্জে এবং ধুলিয়ানে দাঙ্গা লাগানোর পরে ফরাক্কার একজন ঠিকাদার নাম বরকত আলী, তিনি ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির ঠিকাদার আসামের নুমালীগড় রিফাইনারি, সেখানে এই দাঙ্গাবাজ 70 জনকে নিয়ে পালিয়েছেন এবং ওখানে আনস্কিল্ড জবে আমরা শুনেছি কাজ দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন। আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা জানিয়েছি নুমালীগড় রিফাইনারি আসাম ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির ঠিকাদার নাম বরকত আলী ফরাক্কা, তিনি দাঙ্গাবাজ জেহাদিদেরকে আসামে নিয়ে গেছেন। আসাম পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন। মানে শুভেন্দু অধিকারী লিস্ট পাঠাচ্ছেন, এখানে দাঙ্গা করা হচ্ছে, আবার তাদেরকে নিয়ে গেছে আসামে, ওখানে গিয়ে কাজে লাগানো হয়েছে। এখানে দাঙ্গা করবে, আবার ওখানে গিয়ে ইনকাম করবে। বাহ, খুব ভালো। হ্যাঁ, এখানে বিজেপিকে লড়তে হবে, বিজেপি খুব খারাপ দল, হ্যাঁ, শেষ করে দেবে দেশটাকে। আর সেই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে ওখানে কাজ করছে। হ্যাঁ, দাঙ্গা পাকিয়ে এদিকে দাঙ্গা পাকিয়ে ওইদিকে গিয়ে কাজ হচ্ছে। আসাম পুলিশকে ব্যবস্থা নিতে এটা পাকড়াও হবে ওরা। এই হচ্ছে অবস্থা। মানে এগুলো বুঝতে হবে তো আপনাদের, দাঙ্গা করার আগে বুঝতে হবে তো এর পরিণতি কি হতে পারে, আমাদের সংসারটা কিভাবে চলবে। হ্যাঁ, আমাদের কোথায় কাজ করতে হবে। এখান থেকে পালিয়ে যাওয়া একটা ব্যাপার আছে, গা আড়াল দেওয়ার জন্য চলে যাচ্ছে, সে আসামে তো যেতে হবে গা আড়াল দিতে। হ্যাঁ, এখন পুলিশকে বলা হচ্ছে তাদেরকে পাকড়াও করতে। দেখা যাক কি, ছাড় পার তো কোনো জায়গা নেই। হ্যাঁ, দেশের অভ্যন্তরে থাকতে হবে, কোথাও না কোথাও তো থাকতে হবে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, হ্যাঁ, এসব তো চলবে না। হ্যাঁ, আপনারা পাকড়াও হবেন, আপনারা বাঁচবেন কোথায় দেখবেন, হয়ে যাবে, বুঝতে হবে আপনাদেরকে। আপনারা ঠিক করছেন কেন, ভুল করছেন, আপনারা যে জিহাদের মধ্যে ওগুলো দেখেন না কিছু। হ্যাঁ, আপনারা কি বাঁচতে পারবেন? ঠিক করতে হবে, তাহলে হলে ওই নিজেদের কবর নিজেরাই খুঁজে নিজেরা পুঁতে যাবে। বুঝলেন তো? মুসলিম কমিটি এই বাংলায় যা করছে না, নিজেদের কবর নিজেরাই খুঁজছেন। আপনারা তো ওই তাহলে কি বলবো আপনাদেরকে, আপনারা তো ভাবছেন নিজেদের বুদ্ধি দিয়ে কিছু ভাবছেন না, আপনার মাথা দিয়ে ভাবছেন না, আপনারা হ্যাঁ দিদির কথা বলছেন। দেখেন কি হয় আপনাদের।
ঠিক আছে। হুম, ঠিক আছে, আপনারা বলবেন যে কিছু বলার থেকে কমেন্টের মধ্যে জানাবেন। নমস্কার, আমি আসি।